যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আর প্রভাব খাটিয়ে চাকরি পাচ্ছে তৃণমূল সভাপতির মেয়ে। এক্সে পোস্ট করে অভিযোগ সুকান্ত মজুমদারের। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির মেয়ে সেচ দপ্তরে চাকরি পেয়েছে। প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছেন সাবিনা ইয়াসমিন, দাবি সুকান্তর। অন্যদিকে সাবিনাও ছেড়ে কথা বলেননি, নিয়ম মেনেই কাজ করেছি, পাল্টা দাবি সাবিনা ইয়াসমিনের। শুধু এই প্রসঙ্গই নয়, সুকান্ত ফের তুলে এনেছেন শিক্ষা দুর্নীতির কথা। চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার যা করেছে তাতে আর কারো কিচ্ছু করার নেই। যোগ্য প্রার্থীদের নিয়োগে পেরেক মেরে দিয়েছে রাজ্য সরকার, মন্তব্য সুকান্তর। অনিশ্চিত ভবিষ্যৎ, রাস্তায় বসে কয়েক হাজার যোগ্য শিক্ষক, আইনি পথে চাকরিহারাদের জন্য লড়ছে রাজ্য প্রশাসন। তবুও সুপ্রিম নির্দেশ মানতেই হবে, তাই 30শে মে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। ওই মারে এবার বিশেষ সতর্ক এসএসসি। যোগ্য চাকরিহারাদের জন্য বেশ কিছু বাড়তি সুবিধাও দেওয়ার চেষ্টা করেছে শিক্ষা দপ্তর, কিন্তু তারপরেও অব্যাহত চর্চা, সমালোচনা। শনিবার শিক্ষক নিয়োগ নিয়ে ফের রাজ্যের শাসক দলকে একহাত নিলেন সুকান্ত মজুমদার। নিয়োগের শেষ পেরেক মেরেছে রাজ্য সরকার, কটাক্ষ সুকান্তর। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন, যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন, সব মিথ্যে ললিপপ ছিল। তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন। সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন, আর কারো কিছু করার নেই। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারের বড় হাতিয়ার দুর্নীতি। ফের দুর্নীতি নিয়ে শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। এক্সে পোস্ট করে তিনি দাবি করেন প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে মালদা জেলা তৃণমূল সভাপতির মেয়ে। অভিযোগ তুলেছেন রাজ্যের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। ঠিক কি লিখেছেন তিনি পোস্টে? লক্ষ লক্ষ মেধাযুক্ত যোগ্য বেকার যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যের অসহায় যুব সমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয় সরকার? বুঝতে পারছি না, উনি নিজেও একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী এবং উনিও ভালো করে জানেন যে প্রত্যেকটা মন্ত্রী তার নিজস্ব কিছু আমরা সরকারি সিস্টেমে পেয়ে থাকি। প্রত্যেকটা মন্ত্রী বছরে 3 জন করে আমরা পাই, আমরা ক্যাজুয়াল, আমরা 3 জন করে। এটা আমার নিজস্ব অধিকার এবং নৈতিক অধিকার। আমি কাকে সিলেক্ট করব না করব এটা আমি ঠিক করব, এটা উনি বলার কে। এদিকে হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এখনো আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। রবিবার রাজ্য জুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে চাকরিহারারা। কলকাতা টিভি।